আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব নারীদের বিভিন্ন রোগ ও তার সহজ সমাধান সম্পর্কে। আমাদের আশেপাশে অনেক নারী প্রতিনিয়ত বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এসব সমস্যা সম্পর্কে জানা এবং সময়মতো ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। তো চলুন জেনে নেওয়া যাক সাধারণ কিছু সমস্যা এবং তার সহজ সমাধান নিয়ে। প্রথম সমস্যা হচ্ছে এনিমিয়া বা রক্ত স্বল্পতা। নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, যার মধ্যে রক্ত স্বল্পতা সবচেয়ে বেশি দেখা দেয়। লক্ষণ হচ্ছে মাথা ঘোরানো, শারীরিক দুর্বলতা এবং অপুষ্টির অভাব বা ফ্যাকাশে ত্বক। কারণ হচ্ছে আয়রনের অভাব বা অতিরিক্ত রক্তক্ষরণ বা বিভিন্ন ভিটামিনের অভাব শরীরের মধ্যে দেখা দেওয়া। সমাধান: আয়রনযুক্ত খাবার বেশি করে খেতে হবে, মাংস, পালং শাক, ডাল এবং প্রয়োজনে আয়রনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। দ্বিতীয় সমস্যা হচ্ছে পিসিওএস, যাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলা হয়। অনেক নারীই হরমোনজনিত সমস্যায় ভোগেন, যার মধ্যে পিসিওএস খুবই পরিচিত। লক্ষণ হচ্ছে অনিয়মিত মাসিক, ওজন বৃদ্ধি ও ব্রণ দেখা দেওয়া। কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনের ভারসাম্যহীনতা। সমাধান হচ্ছে স্বাস্থ্যকর ডায়েট মেনে চলুন, নিয়মিত ব্যায়াম করুন, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করুন। তৃতীয় সমস্যা হচ্ছে ডিপ্রেশন বা মানসিক চাপ। নারীরা পারিবারিক এবং সামাজিক বিভিন্ন দায়িত্ব পালন করতে গেলে আপনার পারিবারিক বা মানসিক চাপে ভোগেন। লক্ষণ হচ্ছে হতাশা, অস্থিরতা ও ঘুমের সমস্যা। কারণ পারিবারিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা বা কাজের চাপ। সমাধান: পরিবারের সাপোর্ট ও নিজের প্রতি যত্ন নিতে হবে। মেডিটেশন ও মন ভালো রাখার জন্য কাজ করতে হবে, যেগুলো ভালো লাগে। আপনার আর্ট ভালো লাগতে পারে, আপনার ড্রয়িং করতে ভালো লাগতে পারে, আপনার ফ্লাওয়ারিং পেন্টিং করতে ভালো লাগতে পারে। যেগুলো আপনার ভালো লাগে সেগুলো কাজ করতে হবে। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। চতুর্থ সমস্যা হচ্ছে মেনোপজ জনিত সমস্যা। বয়সের সাথে সাথে হরমোনের ভারসাম্যহীনতা প্রত্যেকটা নারীর শরীরেই দেখা যায়। শুরু হয় মেনোপজ। লক্ষণ হচ্ছে গরম লাগা, ঘুমের সমস্যা, মুড সুইং বা মুডের পরিবর্তন। কারণ হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতি। সমাধান হচ্ছে স্বাস্থ্যকর ডায়েট, খাদ্য অভ্যাস গড়ে তোলা, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা। পঞ্চম সমস্যা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। মহিলাদের মধ্যে ইউরিন সংক্রান্ত সমস্যা খুবই পরিচিত। প্রস্রাবে জ্বালা পোড়া, বারবার প্রস্রাবে ধরা এবং তলপটে ব্যথা করা। কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। সমাধান হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। ষষ্ঠ সমস্যা হচ্ছে ক্যালসিয়ামের সমস্যা বা অস্টিওপরোসিস। বয়স বাড়ার সাথে সাথে নারী ও পুরুষ উভয়েরই ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। শুরু হয় হাড়ের দুর্বলতা। লক্ষণ হচ্ছে হাড় দুর্বল হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। কারণ হচ্ছে কম ক্যালসিয়াম যুক্ত খাবার গ্রহণ করা বা বয়স বৃদ্ধি। সমাধান হচ্ছে দুধ, দই, ক্যালসিয়াম যুক্ত খাবার গ্রহণ করা, নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা করা, প্রয়োজনে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট গ্রহণ করা। সপ্তম সমস্যা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। নারীদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা খুবই জরুরি। লক্ষণ হচ্ছে স্তনে গুটি, ব্যথা ও আকৃতির পরিবর্তন। কারণ হচ্ছে হরমোনের পরিবর্তন বা বংশগত কারণ। সমাধান হচ্ছে নিয়মিত স্তন পরীক্ষা করা, প্রয়োজনে মেমোগ্রাফি করানো, সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা। দর্শক, নারীরা ভালো থাকলে একটি পরিবার, একটি সমাজ ভালো থাকে। অতএব নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতন হতে হবে, প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো অতএব আজকের আলোচনা এতটুকু পর্যন্ত ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।